নমস্কার, আমি সায়ন্তনা। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের আমার অত্যন্ত প্রিয় একটি গাছ বোগেনভেলিয়া, তাকে কি করে রিপোর্ট করতে হবে সেটা আমি দেখাবো। এই গাছটি আমার কাছে প্রায় 5 বছর, হ্যাঁ 5 বছর ধরে আমার কাছে আছে এবং গত 2-3 বছর আমি রিপোর্ট করিনি, তাই আমার মনে হলো যে এই সময় রিপোর্ট করাটা খুব দরকার। এখন বর্ষাকাল, আমি জানি হয়তো আপনাদের মধ্যে অনেকে অবাক হবেন যে এই সময় বোগেনভেলিয়া রিপোর্ট করাটা কি ঠিক। আমি সেই রকমভাবে কোনো নিয়ম খুব একটা ফলো করি না। আমার মনে হয় কিছু গাছ আপনি চাইলে যে কোনো সময় বছরের রিপোর্ট করতে পারবেন, তো আমার মনে হয় বোগেনভেলিয়া তার মধ্যে একটা। আমি সেই জন্য আপনাদের বোগেনভেলিয়া এই সময় রিপোর্ট করে দেখাতে চাইছি। এমন নয় যে আপনাদের এখনই রিপোর্ট করতে হবে, আপনাদেরও, আপনারা যারা চান তারা করতে পারেন। আমি পুরো প্রসেসটার মধ্য দিয়ে আপনাদের বোঝাতে চাই যে কী করে আপনারা রিপোর্ট করবেন, রিপোর্ট করার সময় কী কী জিনিস মাথায় রাখবেন, কীভাবে মাটি তৈরি করবেন, পুরো বিষয়টার মধ্য দিয়ে আপনাদের নিয়ে যাব। তবে পুরো বিষয়টা দেখার পর আমি যাবতীয় যা কিছু, অর্থাৎ কী মাটি ব্যবহার করেছি, কী সার ব্যবহার করেছি, সবটাই আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। আগে রিপোর্টটা পুরোপুরি দেখে নিয়ে বুঝে নিন যে আপনি কীভাবে রিপোর্ট করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
আশা করি সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনারা খুব ভালো করে দেখেছেন। এবারে আসি একটু আলোচনায়। প্রথম কথা হচ্ছে যে এই সময় রিপোর্ট করার কারণ কি। আমি ভিডিও শুরুর দিকে কথা বলেছিলাম যে বোগেনভেলিয়া আপনি যে কোনো সময় রিপোর্ট করতে পারেন। ইনফ্যাক্ট আমার অভিজ্ঞতায় তো আমি দেখেছি বছরে যে কোনো সময় রিপোর্ট করলে খুব একটা অসুবিধা বোগেনভেলিয়ার হয় না। তবে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আমার বিশেষত এই গাছটিকে এই মুহূর্তে বা বর্ষার এই শুরুর দিকে রিপোর্ট করার প্রধান কারণ আপনারা নিশ্চয়ই বুঝেছেন রিপোর্টিং করার প্রথম দিকে যে টবটা ভেঙে গেছিলো, টবটা পুরো ফেটে গেছিলো। কারণ আমফান ঝড় যখন এসেছিল তখন এটা পড়ে যায় এবং ভালো মতো যে পুরনো টবটা ছিল সেটা কয়েক জায়গায় ফেটে যায় এবং তার ফলে ওটা ফেটে গিয়ে মাটি ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি খুব দ্রুত রিপোর্ট করতে হলো। কিন্তু এটাই শুধু কারণ নয়, আপনি চাইলে যে কোনো সময় যদি আপনি মনে করেন যে আপনার বোগেনভেলিয়া যে টবে আছে সেই টবে বা যে কন্টেনারে আছে সেই কন্টেনারে রুট বাউন্ড হয়ে যাচ্ছে বা বেশ অনেক দিন আছে, আপনার নতুন মাটি ব্যবহার করার প্রয়োজন, তাহলে আপনি করতেই পারেন। আমি এর আগে আমার অন্যান্য গাছও করেছি, বোগেনভেলিয়ার কথা বলছি, তাতে কিন্তু খুব একটা কিছু অসুবিধা হয়নি, গাছ ভালোভাবেই বেড়েছে। তবে একটা কথা মনে রাখা দরকার, গ্রীষ্মের মাঝখানে বা গরমকালের মাঝামাঝি সময় যখন অত্যন্ত গরম পড়ছে সে সময় বোগেনভেলিয়া কেন যে কোনো গাছে রিপোর্টিং করা ঠিক নয়, এটা একটু মাথায় রাখবেন। এছাড়া আপনি বছরে যে কোনো সময় রিপোর্ট করতেই পারেন। রিপোর্টিং করার আদর্শ সময় আমার মনে হয় শীতের শেষ বসন্তের শুরু, এই সময় আপনি বোগেনভেলিয়া রিপোর্ট করতে পারেন। আমার যখন মনে হয় যে আমার গাছকে রিপোর্টিং করতে হবে, বিশেষ করে আমি বোগেনভেলিয়ার কথাই বলতে চাইছি, আমি সেই সময় করিনি, শুধু চেষ্টা করি ওই গরমকালটা যে সময় প্রচণ্ড গরম পড়ছে সেই সময়টা বাদ দেওয়ার। এবার আপনাদের বলি মাটি তৈরির জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করেছি। 20% কোকোপিট, 20% ভার্মি কম্পোস্ট, 20% পুরনো মাটি, সেই মাটিটার কী মিশ্রণ ছিল আপনাদের একটু পরে বলছি, আর 40% সাধারণ দোআঁশ মাটি বা গার্ডেন সয়েল আপনি ব্যবহার করতে পারেন। নর্মাল যে পটিং সয়েল আমরা ব্যবহার করি সেটাই আপনি ব্যবহার করতে পারেন। তো মূলত এই 4টি উপকরণ নিয়ে আমি মাটিটা তৈরি করেছি। একটু আগে যে পুরনো মাটির কথা বললাম সেই বিষয়ে আসি। শীতকালে আমি যে ফুল গাছ লাগিয়েছিলাম সেই সমস্ত ফুল গাছের যে মাটি ছিল সেই মাটিগুলোকে আমি এখানে ব্যবহার করেছি। ওই মাটি যখন ব্যবহার করেছিলাম সেই মাটিতে ছিল 50% কোকোপিট আর 50% ভার্মি কম্পোস্ট, আর তার সঙ্গে কিছুটা পরিমাণে আমি পারলাইট মিশিয়ে নিয়েছিলাম। তো সেই মাটিটাই আমার কাছে রাখা ছিল, আমি ওই পুরনো মাটিটা এখানে ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে পুরনো মাটি থাকে সেই মাটিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ বোগেনভেলিয়া যে কোনো ধরনের মাটিতেই খুব ভালো হয়, কাজে চিন্তা করার কোনো কারণ নেই। আর যেহেতু আমি এখানে একদম ফ্রেশ ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি, কাজেই পুরনো মাটি ব্যবহার করলে গাছের নিউট্রিয়েন্টসের অসুবিধা হবে বা নিউট্রিয়েন্টস পর্যাপ্ত পরিমাণে পাবে না এমন ভাবার কোনো কারণ নেই। এবার আসি সারের কথায়। আমি এখানে সেই অর্থে সার তো ব্যবহার করিনি, আমি স্লো রিলিজ ফার্টিলাইজারও এখানে ব্যবহার করিনি, আমি এখানে বোন ডাস্ট ব্যবহার করেছি, আপনারা জানেন একটু আগেই দেখলেন। এখন বোন ডাস্ট যখন আপনি মাটির সঙ্গে মেশাচ্ছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে বোন ডাস্ট কিন্তু খুব আস্তে আস্তে মাটির সঙ্গে মেশে এবং খুব দ্রুত কিন্তু আপনার গাছকে নিউট্রিয়েন্টস সরবরাহ করবে না। অর্থাৎ ব্যাপারটা কি হবে, আপনি যখন গাছকে রিপোর্টিং করলেন তার সেই সময় বা সেই মুহূর্তে যদি আপনি বোন ডাস্ট ব্যবহার করেন তাহলে বোন ডাস্ট ভাঙতে ভাঙতে যে সময়টা নেবে তার মধ্যে আস্তে আস্তে গাছ নিজের নতুন রুট সিস্টেম তৈরি করে ফেলবে এবং নতুন পরিবেশে তার যে ট্রান্সপ্লান্ট শক আছে সেটা সে কাটিয়ে উঠবে। এর ফলে যখন সে নতুন রুট সিস্টেম তৈরি করতে আরম্ভ করলো এবং তার মধ্যে আস্তে আস্তে যেহেতু ততদিনে বোন ডাস্ট ভাঙতে শুরু করে দিয়েছে মাটিতে, তখন খুব সহজেই নিউট্রিয়েন্টসটা সে অ্যাবজর্ব করতে শুরু করবে মাটি থেকে। এইবার যদি আপনি সার ব্যবহার করতে চান তাহলে মোটামুটি 15 দিন পর থেকে আপনি সার ব্যবহার করতে পারেন। আপনি লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, আপনি স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। আমি স্লো রিলিজ ফার্টিলাইজার এবং লিকুইড ফার্টিলাইজার দুটোই ব্যবহার করি এবং দুটোই অর্গ্যানিক। আমি আমার সব ভিডিওতেই এটা প্রায় একটা ক্যাম্পেনের মতো করতে থাকি। আমি ভীষণভাবে অবসেসড বলতে পারেন আমাকে, যে আমি অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করতে চাই, আমি কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি না। আমি আপনাদেরও এনকারেজ করব আপনারাও চেষ্টা করুন যে কোনো অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করতে। সিউইড ফার্টিলাইজার, ফিশ ইমার্শন ফার্টিলাইজার, আমি প্রায় প্রত্যেক ভিডিওতে এই দুটো নাম বলে থাকি। আর যেটা আপনারা ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে আপনারা প্রায় সকলেই পেয়ে যাবেন, খোল পচা জল। আপনি খোলটা বেশ কয়েকদিন ভিজিয়ে যে জলটা বেরোবে সেই জলটা আপনারা ব্যবহার করতে পারেন, তাতেই গাছ খুব ভালো থাকবে এবং বোগেনভেলিয়াও তাতে খুব ভালোভাবে রিয়্যাক্ট করে। আর তো নতুন করে কিছু বলার নেই। যে টবটা ব্যবহার করছি সেই বিষয়টা আমি বলি। এই টবের পরিধি 18 ইঞ্চি আর উচ্চতা মোটামুটি 11 থেকে 12 ইঞ্চির মধ্যে, একদম পারফেক্ট সাইজটা নয়। তো বুঝতেই পারছেন আগের টবের থেকে মোটামুটি বড় এবং আশা করছি এই গাছ এখানে খুব ভালোভাবে বেড়ে উঠবে। অবশ্যই আপনাদের সম্পূর্ণ আপডেট দেব
কখন ফুল আসছে এবং কিভাবে গাছ বেড়ে উঠছে এবং নতুন পাতা বেরোলে তারও আপডেট আপনারা দেখতে পাবেন। আর শেষে একটা খুব ছোট্ট গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এই গাছটা যে এত বড় দেখছেন, এটা কিন্তু টবে হয়নি। আমার কাছে এই গাছটা 5-6 বছর ধরে আছে বটে, কিন্তু এই যে পুরো বৃদ্ধিটা বা এই যে একটা বনসাইয়ের মতো লুক আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1 বছরের মধ্যে হয়েছে। কি করে হলো? আমি এই গাছটা এনেছিলাম যখন, তো তারপরে গাছটা খুব একটা বাড়ছিল না টবে। তো আমি কি করি, আমাদের বাড়ির সামনে মাটিতে এই গাছটা বসিয়ে দিই এবং 1 বছরের মধ্যে গাছটা এরকম বিশাল বেড়ে যায়। এবং তারপর একবার প্রচণ্ড বৃষ্টিতে গাছটা উপড়ে যায়, কারণ নিচে খুব একটা মাটি ছিল না যেখানে আমি বসিয়েছিলাম। তো আমি তারপর সেখান থেকে তুলে এনে তারপরে বড় টবে রিপোর্ট করে দিই। ফলত এটা প্রায় 1 বছরের মধ্যে তৈরি হওয়া একটা বনসাই আপনারা বলতে পারেন। এটা কিন্তু টবে এত বড় হয়নি, কাজে এটা ভাববেন না যে টবে আমি এত বড় গাছটা করেছি। এটা 1 বছরের মাটিতে ছিল, সেখান থেকে তুলে এনে তারপরে আমি বনসাইয়ের মতো করে এটাকে বাড়িয়ে তুলেছি এবং তারপর থেকে গাছটা আমার সঙ্গেই আছে। আমার খুব পছন্দের, খুব প্রিয় গাছ, বহু স্মৃতি এর সঙ্গে জড়িয়ে আছে এবং আপনাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেব যখন এটা ফুল ব্লুমে থাকে। বেশ কিছু ছবি আমার কাছে আছে, আপনাদের দেখাতে চাই, আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। আর যখন এই রিপোর্টিংয়ের পর নতুন করে আবার পাতা বেরোবে, ফুল আসবে, সেই আপডেটও আপনাদের দেব। আশা করি তাতে আপনাদের উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপডেটের জন্য এবং নতুন ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই।